কেক তো আমাদের কম বেশি সকলেরই খুব পছন্দের, আর বিশেষ করে ঘরের বাচ্চাদের। তো মাত্র 3টি উপকরণ দিয়ে খুব সহজে এবং স্বাস্থ্যকরভাবে এই কেক যদি তৈরি করে নেওয়া যায় তাহলে তো মন্দ হয় না। নমস্কার, আমি নীলিমা, আপনারা দেখছেন এনপি টেস্টি ফুড। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। খুব সহজভাবে ওরিও বিস্কিট দিয়ে কেকের এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে 3 প্যাকেট বিস্কিট নিয়ে নিয়েছি। আপনারা বিস্কিটের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। তো এরপর আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, আর বিস্কিটের প্যাকেটগুলো কেটে বিস্কিটগুলো সরাসরি এই মিক্সিং জারের ভেতর দিয়ে দেবো। সমস্ত বিস্কিটগুলো মিক্সিং জারের ভেতর দেওয়া হয়ে গেছে। এবার এই মিক্সিং জারটা চালিয়ে আমি এই বিস্কিটগুলোর একটা পাউডার তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে বিস্কিটগুলো পাউডার হয়ে গেছে। যেহেতু এর ভেতর ক্রিম ছিল সেজন্য একটু দলা পাকানো মনে হচ্ছে, কিন্তু এটাও ঠিক হয়ে যাবে। এরপর দিয়েছি 1 কাপ পরিমাণ দুধ এবং 1 চামচ চিনি। চিনিটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দেবেন অথবা নাও দিতে পারেন। যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন সেক্ষেত্রে একটু চিনি দিয়ে দিতে পারেন, তবে চিনি না দিলেও সমস্যা নেই, কেননা বিস্কিট আগে থেকে মিষ্টি থাকে। এরপর এই ব্যাটারটাকে আমি একটু সাইড করে নিচ্ছি এবং যে কেক মোল্ড, মানে যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে একটু তেল ব্রাশ করে নেব, সেজন্য অল্প একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর একটা বাটার পেপার এখানে দিয়ে দিচ্ছি। বাটার পেপারটা দেওয়ার পর উপর থেকে আরও একটু তেল দিয়ে দেবো এবং আবারও ব্রাশ করে নেব। এখানে কেক মোল্ড না থাকলে যে কোনো স্টিলের পাত্রে আপনারা তৈরি করে নিতে পারেন আমার মতো, আর বাটার পেপার না থাকলে নর্মাল কাগজের পেপারও দিয়ে দিতে পারেন। এরপর যে ব্যাটারটা আমরা তৈরি করে রেখেছিলাম তার ভেতরে দিয়েছি 1 চামচ পরিমাণ বেকিং পাউডার এবং অল্প একটু বেকিং সোডা। বেকিং সোডা না থাকলে নাও দিতে পারেন, বেকিং সোডা ছাড়াও কিন্তু হয়ে যাবে। আর বেকিং সোডা বেকিং পাউডার দুটো না দিয়ে যদি 1 প্যাকেট ইনো দেন সেক্ষেত্রেও কিন্তু কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরপর ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে নিলেন। এবার এই ব্যাটারটা সরাসরি ঢেলে দিতে হবে যে পাত্রটা আমরা রেডি করে রেখেছিলাম সেখানে। সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দেওয়ার পর বাটিটা ধরে একটু ট্যাপ করে নেওয়ার পর তারপর এটাকে স্টিমের জন্য বসাতে হবে। তো আমি আগে থেকেই একটা কড়াই প্রিহিট করে নিয়েছি, তার ভেতরে দিয়ে দিলাম স্টিলের বাটিটা এবং এই যে ছিদ্রটা সেটা একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিলাম। প্রথমে 5 মিনিট হাই হিটে স্টিম করার পর 30 মিনিট পর্যন্ত লো হিটে স্টিম করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এর 30 মিনিট পর একটা টুথপিক দিয়ে আমি এটা চেক করে দেখে নিলাম, এটা ভেতর পর্যন্ত খুব ভালোভাবে হয়ে গেছে। এবার কেকটাকে ঠান্ডা হয়ে গেলে তারপর একটা চাকুর সাহায্যে চারি সাইড থেকে এভাবে একটু ছাড়িয়ে দেওয়ার পর একটা প্লেট এর উপর দিকে দিয়ে তারপর পেছন দিকে একটু ট্যাপ করলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে। তারপর এই যে বাটার পেপার দিয়েছিলাম সেটা আলতো হাতে ছাড়িয়ে নিলাম এবং কেকটাকে সোজা করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে। এই কেকটা অবশ্যই আপনাদের আমি কেটে দেখাবো। তো দেখুন কেকটা কিন্তু খুব সফট হয়েছে আর ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। তো বন্ধুরা, খুব সহজভাবে আর কম উপকরণ দিয়ে, মাত্র 3টি উপকরণ দিয়েই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর বাচ্চাদের খুবই পছন্দের হয়। আপনারাও বাড়িতে একবার অবশ্যই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। যে কোনোদিনও কেক তৈরি করেনি সেও কিন্তু এই রেসিপিটা ফলো করে খুব সহজেই কেক তৈরি করে নিতে পারবে। বন্ধুরা, এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। তো আজকের এই ভিডিওটি বা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাথে অবশ্যই পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন আরও নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই, আবারও ফিরে আসবে একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে একটা নতুন রেসিপি নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।